আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পাঠে আমরা সেট এবং ফাংশনের 5 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো 5 নম্বর অঙ্ক এখানে দেওয়া আছে কিউ ইকুয়াল এক্স ওয়াই, অর্থাৎ কিউ সেট হচ্ছে এক্স এবং ওয়াই, এবং আর ইকুয়াল হচ্ছে এম এন এল, আর সেট হচ্ছে এম এন এল হলে বলছে যে কিউ পাওয়ার অফ কিউ, অর্থাৎ কিউ এর শক্তি সেট বা পাওয়ার সেট এবং আর এর পাওয়ার সেট আর এর পাওয়ার সেট নির্ণয় করার জন্য, অর্থাৎ এখানে যে দুইটা সেট দেওয়া আছে এই দুইটা সেট দিয়ে বলছে যে এই দুইটার পাওয়ার সেট বা শক্তি সেট নির্ণয় করতে হবে। এখন আমরা দেখো কিভাবে পাওয়ার সেট বা শক্তি সেট নির্ণয় করব। প্রথমে যে দুইটা মান দেওয়া আছে, যে দুইটা সেট দেওয়া আছে, আমরা ওই দুইটা সেট আগে লিখে নিব। প্রথমে তোমরা এখানে লিখে নিবা দেওয়া আছে, দেওয়া যে প্রশ্নে যে মানটা দেওয়া থাকবে সেটা এখানে লিখে নিবা। কিউ এর মান, কিউ ইকুয়াল কত দেওয়া আছে এক্স এবং ওয়াই। দেখো এটা হচ্ছে কিউ সেট, কিউ সেটের উপাদান হচ্ছে কি এক্স এবং ওয়াই, কিউ সেটের উপাদান হচ্ছে দেওয়া আছে এক্স এবং ওয়াই, বলছে কিউ সেটের শক্তি সেট বা পাওয়ার সেট নির্ণয় করতে হবে। তাহলে কিউ সেটের শক্তি সেট হবে কি এ সেট থেকে যতগুলো উপসেট তৈরি হয়, ঠিক আছে, এই যে এ সেট থেকে যতগুলো উপসেট তৈরি হয় সেটা হচ্ছে এই কিউ সেটের কি শক্তি সেট, কিউ সেটের শক্তি সেট। সুতরাং দেখো আমরা পাওয়ার অফ কিউ সেট অর্থাৎ কিউর শক্তি সেটটা কি হবে, প্রথমে যেই উপাদানগুলো আছে ওই উপাদানগুলো হবে এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই, যেহেতু এই পুরোটা সবগুলো একটা সেট হবে সেজন্য এটাকে আরেকটা ব্র্যাকেটের মধ্যে, আর একটা ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে বোঝাবো পুরোটা একটা অংশ, ঠিক আছে। দ্বিতীয় বন্ধনী দিলাম, যেহেতু এটা সেট সেই জন্য আমরা এখানে এক্স ওয়াই এটাকে দ্বিতীয় বন্ধনী দিলাম, এটা হচ্ছে মূল উপাদান। এবার এক্স ওয়াই কে কত ভাবে সাজানো যায়, অর্থাৎ উপসেট গুলো কয়টা হয়, এক্স ওয়াই তো একবার চলে গেছে, ওয়াই এক্সটা হবে না, এদিক থেকে এদিকে যাবে। এই যে দেখো আমরা অনেকে এই ক্ষেত্রে ভুল করি, এক্স ওয়াই তো একবার হয়ে গেছে, ঠিক আছে, এটা মনে করলাম এটা দ্বিতীয় বন্ধনী, এক্স ওয়াই তো একবার হয়ে গেছে, আবার কিন্তু ওয়াই এক্সটা হবে না, এটা সেটের ক্ষেত্রে এটা হয় না, ওয়াই এক্স হয় না, এক্স ওয়াই হয়ে গেছে, ওয়াই এক্স হয় না, সেটের ক্ষেত্রে এক্স ওয়াই বা ওয়াই এক্স এটা একই রকম ধরা হয়। সেই জন্য যেহেতু একটা উপাদান হয়ে গেছে, একটা উপাদান হয়ে গেছে সেজন্য এটাকে আর লিখবো না। এবার এই যে এক্স এবং ওয়াই, এবার এক্সটাকে আমরা আলাদা করে নিলাম, তারপর ওয়াইটাকে আলাদা করে নিলাম, ওয়াই। এবার দেখো সর্বশেষ হচ্ছে পাকা সেট, এটা হচ্ছে পাকা সেট, আর পাকা সেট হচ্ছে সকল সেটের উপসেট। তো পাকা সেটটা হচ্ছে সকল সেটের উপসেট। তোমরা যারা সেট সেট সম্পর্কে জানো তোমরা জানো যে এই পাকা, এটা হচ্ছে পাকা সেট, আর এই পাকা সেটটা সকল সেটের উপসেট হয়। দেখো এখানে কিউ সেট দেওয়া আছে, কিউ এর শক্তি সেটটা কিভাবে নির্ণয় করলাম, শক্তি সেটটা প্রথম আমরা এক্স ওয়াই নিলাম, এক্স ওয়াই, তারপরে এক্স ওয়াই যেহেতু একবার নিলাম এবার এক্সটাকে আলাদা নিলাম, ওয়াইটাকে আলাদা করলাম, আর শেষে হচ্ছে পাকা সেট। যেহেতু আমাদেরকে এই সেটের উপসেট নির্ণয় করতে হবে, আর এই পাকা সেটটা হচ্ছে সকল সেটের উপসেট। দেখো এখানে কিউ এর উপাদান সংখ্যা, এবার উপাদান সংখ্যা থেকে কিভাবে শক্তি এই উপসেটের সংখ্যাটা বের করব। উপাদান সংখ্যা, এখানে উপাদান সংখ্যা কত, উপাদান সংখ্যা হচ্ছে কিউ, উপাদান সংখ্যা হচ্ছে কয়টা, দুইটা, উপাদান সংখ্যা হচ্ছে দুইটা। তাহলে কিউ সেটের পাওয়ার সেট বা শক্তি সেটের উপাদান সংখ্যা হবে, যেহেতু উপাদান সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করা, উপাদান সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এন দ্বারা প্রকাশ করা হয়, এন ইকুয়াল হচ্ছে 2, আর এখানে টু দ্য পাওয়ার এন দ্বারা পাওয়ার সেট বা শক্তি সেট এটা বোঝানো হয়, টু দ্য পাওয়ার এন দ্বারা উপসেটের উপাদান বা সংখ্যা বোঝানো হয়। তাহলে তুমি শুধু এখানে এই 2 এর উপরে এন এর জায়গায় এখানে কয়টি উপাদান আছে উপাদানগুলো বসাবে, এখানে কয়টি উপাদান আছে, দুইটি উপাদান আছে, তাহলে উপরে 2 দিলাম, অর্থাৎ 2 এর পাওয়ার কত, 2 এর বর্গ হচ্ছে কত 4, তাহলে উপাদান সংখ্যা হচ্ছে 4টি, কিউ এর পাওয়ার সেট বা শক্তি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 4টি, ঠিক আছে, কিউ এর শক্তি সেট বা উপাদান সংখ্যা হচ্ছে 4টি। এবার দেখো বলছে আর এর শক্তি সেট নির্ণয় করতে হবে, পাওয়ার অফ আর। এবার আর যদি আমরা লিখি, আর এর মানটা কি দেওয়া আছে, আর ইকুয়াল দেওয়া আছে এই এম এন এল, এম এন এল, এটাকে ব্র্যাকেটের মধ্যে দিয়ে আমরা এটা সেট বুঝাইছি, ঠিক আছে। আর সেট, আর সেট উপাদান হচ্ছে এম এন এল। এবার আর এর শক্তি সেট অর্থাৎ আর এর পাওয়ার সেটটা কিভাবে হবে, অর্থাৎ এই সেটের উপসেটগুলা প্রথমে আমরা একটা ব্র্যাকেট দিলাম, তারপরে এখানে এই যে এম এন
এল আমরা লিখলাম, এখানে দ্বিতীয় বন্ধনী দিতে হবে, যেহেতু এটা সেট বোঝে, সেটের ক্ষেত্রে দ্বিতীয় বন্ধনী এম এন এল। এবার কেউ বসে, এবার এম এন এল একবার হয়েছে, এবার এম এন এম এল। ঠিক আছে, এই যে এদিক থেকে যাবে, ওই দিক থেকে কিন্তু যাবে না, এদিক থেকে যাবে না। প্রথমে এখানে একটা হাত রাখি, এই যে প্রথমে এম এন এল সবগুলো তিনটাতে নিলাম, এটা যেভাবে দেওয়া আছে, তারপরে এম এন এম এল। ঠিক আছে, এম এম এন নিলাম, তারপর হচ্ছে এম এল, এম এল নিলাম, এম এন নিলাম, এম এল নিলাম। এবার এন এন নিলাম, এন থেকে আবার এদিকে আসবে না, যেহেতু এম এনটা হয়ে গেছে, আবার এন এম হবে না, এবার হবে এন এল, এদিক থেকে এদিকে যাবে, এন এল, এন এল। আমরা এম এল নিলাম, এম এল। সবগুলো আমাদের উপাদান নেওয়া হলো দুটা, অর্থাৎ এম এন নিলাম, এম এল নিলাম। প্রথমটা আমরা তিনটা নিলাম, তারপরে এম এন, তারপরে এম এল। কিন্তু ওই এদিক থেকে আবার কিন্তু এদিকে যাবে না, এদিক থেকে এদিকে যাবে। আমাদের দুইটা পর্যন্ত নিলাম। এবার দেখো, আর এভাবে যায় না, এবার সবগুলো উপাদানটাকে আলাদা আলাদা করে নিব। যে উপাদানগুলো আছে এই উপাদানটাকে আমরা আলাদা করে নিব, উপাদানগুলোরে আমরা আলাদা করে নিলাম। তারপর শেষে একটা কি সেট আছে, পাকা সেট। আমরা জানি যে পাকা সেট সকল সেটের কি উপসেট, পাকা সেট সকল সেটের উপসেট। সেই জন্য এই যে আর এর উপসেটের ক্ষেত্রে আমরা এই পাকা সেটটা নিলাম। এটা সকল ক্ষেত্রে, সকল ক্ষেত্রে সেটের ক্ষেত্রে পাকা সেট সকল সেটের কি উপসেট। এবার দেখো এখানে কয়টি উপাদান হলে সেটা আমরা কিভাবে নির্ণয় করব। উপাদান সংখ্যা নির্ণয়ের জন্য প্রথমে এটার শক্তি সেট বা উপাদান, এই মূল উপাদান সংখ্যা কয়টা, মূল উপাদান হচ্ছে n = 2। তাহলে শক্তি সেটের নির্ণয়ের জন্য আমরা এখানে, তোমরা এটাকে সাজিয়ে লিখলেও হবে, আর সাজিয়ে লিখবা। শক্তি সেট নির্ণয়ের জন্য আমরা এখানে টু দা পাওয়ার n দ্বারা শক্তি সেট নির্ণয় করা হয়, টু দা পাওয়ার n। টু দা পাওয়ার n হচ্ছে n এর জায়গায় এখানে উপাদান সংখ্যাটা লিখবে। এখানে উপাদান সংখ্যা কয়টা আছে, m n l, উপাদান সংখ্যা হচ্ছে 3টা। তাহলে এখানে টু দা পাওয়ার 3 এটার ঘন। এবার দেখো 2 এর উপরে কিউব আছে, ঘন আছে, তাহলে 2 দ্বারা কত হয়, তার মানে এখানে বুঝে কত, 8টি। এবার 8টি কি বলছে, 2 রে 3 বার গুণ করলে কত হবে, 2 দুগুণে 4, 3 দুগুণে কত, 2 দুগুণে 4, 4 দুগুণে সমান 8। এবার এখানে উপাদান সংখ্যা কয়টা হয়েছে, 8টা, অর্থাৎ উপসেটের সংখ্যা হয়েছে 8টা। দেখো এখানে 8টা উপসেট হয়নি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। যে উপসেটের সংখ্যা হয়েছে কয়টা, 8টা উপসেটের সংখ্যা হয়েছে। এগুলো হচ্ছে আমাদেরকে বলছে, দুইটা সেট দিয়ে বলছে যে পাওয়ার অফ কিউ, অর্থাৎ কিউ সেটের শক্তি সেট এবং আর সেটের শক্তি সেট নির্ণয় করার জন্য আমরা এখানে শক্তি সেটটা নির্ণয় করলাম। এবার আমরা পরবর্তী অঙ্কটাতে যদি দেখি, শক্তি সেটের উপাদান সংখ্যা যদি 3 হয়, তাহলে এটা শক্তি সেটের উপাদান সংখ্যার এই সূত্র, এটা বসায় এটা সমাধান করতে হবে। 6 নম্বর অঙ্কে এখানে দুইটা সেট দেওয়া আছে, এ সেট এবং বি সেট। এ সেট দেওয়া আছে এ বি এবং বি সেট দেওয়া আছে এ বি সি, এবং সি সেটটা হবে এ সংযোগ বি, অর্থাৎ সি সেট যেটা দেওয়া আছে এই দুটোর সংযোগ হবে সি সেট। যদি হয় তাহলে বলছে যে দেখাও, যে দেখাতে হবে পাওয়ার অফ সি, পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু দা পাওয়ার n, অর্থাৎ এই যে এই দুটি উপাদান সংখ্যা যখন সি এর সংযোগ সেট, অর্থাৎ এ সংযোগ বি হবে সি সেট, সি সেটের যে শক্তি সেটটা হবে অর্থাৎ পাওয়ার সেটটা হবে, তার উপাদান সংখ্যা যেন টু দা পাওয়ার n হয়, টু দা পাওয়ার n হয়, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা, n হচ্ছে এই যে সি এর উপাদান সংখ্যা। তাহলে আমাদেরকে সি এর উপাদান সংখ্যা বের করার জন্য আমাদের কি করতে হবে, এ সংযোগ বি বের করতে হবে। তাহলে এ বি এখানে দেওয়া আছে, তাহলে যেই অংশটা দেওয়া আছে এ বির মান থেকে আমরা সির মানটা বের করব প্রথমে। সেজন্য যেই মানটা দেওয়া আছে এটা আগে লিখে নিতে হবে। দেওয়া আছে, দেওয়া আছে যে মানটা এ এবং বি এর মান দেওয়া আছে, এ বি ইকুয়াল কত, এ ইকুয়াল এ সেট ইকুয়াল দেওয়া আছে এ এবং বি, এ বি এটা হচ্ছে এ সেট, এবং বি সেট ইকুয়াল দেওয়া আছে, বি সেট ইকুয়াল দেওয়া আছে এ বি সি, এটা হচ্ছে বি সেট। এবার
এই সি সেট ইকুয়াল হচ্ছে এ সংযোগ বি, তাহলে আমরা সি সেট নির্ণয় করব। সুতরাং সি সেট ইকুয়াল হচ্ছে এ সংযোগ বি। তাহলে এ সি সেট ইকুয়াল এ সংযোগ বি হলে এ সেট কত? এ সেট আমরা লিখবো, এ সেট হচ্ছে কত পেলাম? এ সেট হচ্ছে এ বি সংযোগ, এটা হচ্ছে সংযোগ সেট, অর্থাৎ উভয় পাশের উপাদানগুলা হবে কমন, উপাদানগুলা আনকমন, কমন আনকমন সবগুলা হবে। বি সেট লিখলাম, এ সেট এবং বি সেট লিখলাম। এ সেট এবং বি সেট সমান হচ্ছে কত? সি সেট। সি সেট ইকুয়াল, সুতরাং এখানে আছে, এখানে আছে, এ হবে, বি আছে, বি আছে, বি হবে, সি নাই, সি আছে, সিও হবে। ঠিক আছে, যেহেতু এটা সংযোগ সেট সকল উপাদানগুলো হবে, তাহলে এটা হচ্ছে সি সেটের উপাদান, এটা হচ্ছে সি সেট। সি সেটের উপাদান হচ্ছে এ বি সি। আমাদেরকে বলছে পাওয়ার অফ সি নির্ণয় করার জন্য, অর্থাৎ সি সেটের শক্তি সেট নির্ণয় করতে হবে। তাহলে সি সেটের শক্তি সেটটা কিভাবে নির্ণয় করতে হবে? পাওয়ার অফ সি, পাওয়ার অফ সি সেট ইকুয়াল হচ্ছে এই যে উপাদানগুলো আছে, এখানে তিনটি উপাদান আছে, এটার উপসেটটা বের করতে হবে, উপসেটটা নির্ণয় করতে হবে। উপসেটটা নির্ণয় করার জন্য প্রথমে এটার উপসেটটি কিভাবে নির্ণয় করব? এ বি সি তিনটা উপাদান আমরা লিখে নিলাম। ঠিক আছে, তারপর এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে পুরোটারে একটা সেট বোঝাবো, এটা তো হচ্ছে একটা সেট উপাদান। এবার পাওয়ার অফ সি মানে পুরোটা হবে একটা সেট, সেজন্য এই যে দ্বিতীয় বন্ধনী বাইরে একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে বোঝাবো যে এটা একটা অংশ। এবার এবার কেউ হবে এ বি সি, আমরা তিনটা নিলাম। এবার হবে এ বি এ সি, এ বি, তারপর হবে এ সি। ঠিক আছে, এ বি এবং এ সিটা লিখলাম। দেখো এই এ থেকে বি এ সি, কিন্তু বি এ হবে না, সি বি হবে না, এভাবে হবে না। এ বি দিলাম, তারপরে এ সি, এবার বি সি, বি বি সি। ঠিক আছে, সবগুলা শেষ। এবার এটাকে আমরা আলাদা আলাদা করে লিখবো, এ সেট, বি সেট এবং সি সেট। এ সেট, বি সেট এবং সি সেট। তারপরে সবার শেষ হচ্ছে পাকা সেট। আমরা জানি যে পাকা সেট হচ্ছে সকল সেটের উপসেট, পাকা সেট সকল সেটের উপসেট। এখানে আমরা একটা পাকা সেট দিলাম, পাকা সেট হচ্ছে সকল সেটের উপসেট। তাহলে আমরা পাওয়ার অফ থ্রি নির্ণয় করলাম। এবার দেখো আমাদেরকে কি বলা আছে, পাওয়ার অফ থ্রি এর উপাদান সংখ্যা টু দা পাওয়ার এন হয় কিনা, বা যেখানে এন এর থ্রি এর উপাদান সংখ্যা অর্থাৎ এটার সাথে মিলে কিনা। তাহলে কোন সেটের উপাদান সংখ্যা হচ্ছে কি, এটা আমরা পাওয়ার অফ সেট লিখলাম। এখানে লিখবা কোন সেটের উপাদান সংখ্যা, আমরা লিখিয়ে দিই বোঝানোর জন্য। কোন সেটের উপাদান সংখ্যা হচ্ছে n। কোন সেটের উপাদান সংখ্যা হচ্ছে কি n, কোন সেটের উপাদান সংখ্যা হচ্ছে n, আর এর উপসেটের সংখ্যা হচ্ছে, এর উপসেটের সংখ্যা, উপসেটের সংখ্যা, উপসেটের সংখ্যা, উপসেটের সংখ্যা হচ্ছে টু দা পাওয়ার n। কোন সেটের উপাদান সংখ্যা হচ্ছে n, এখানে n ইকুয়াল, এটা হচ্ছে এই উপাদান সংখ্যা, আর উপসেটের সংখ্যা হচ্ছে টু দা পাওয়ার n, এটা হচ্ছে উপসেটের সূত্র। সুতরাং এখানে সি সেটের উপাদান সংখ্যা কয়টা? সুতরাং এখানে লিখবা, সুতরাং সি সেটের, এখানে লিখবা সি সেটের উপাদান সংখ্যা, সি সেটের উপাদান সংখ্যা হচ্ছে কয়ত? 3। তাহলে এটাকে তোমরা পুরোপুরি লিখতে হবে, এভাবে দিলে হবে না। তাও এবং সি সেটের উপসেটের সংখ্যা হবে কত? সি সেটের উপসেটের সংখ্যা হবে টু দা পাওয়ার n ইকুয়াল হচ্ছে 2 পাওয়ার 3 সমান হচ্ছে কত? 8। সি সেটের উপসেটের সংখ্যা হবে কত? এই যে এখানে টু দা পাওয়ার n হচ্ছে এখানে উপাদান সংখ্যা, সি সেটের উপাদান সংখ্যা, তাহলে 2 এর ঘন হচ্ছে কত? 8। তাহলে সি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 8, যেটা এই যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু দা পাওয়ার n কে সমর্থন করে। তাহলে এখানে লিখবা পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা সংখ্যা টু দা পাওয়ার n কে সমর্থন করে, এটা দেখানো হলো, বা এখানে লিখবা কি দেখানো হলো।
এই যে সি সেটের যে উপাদানগুলা বলছে কি পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু দা পাওয়ার এন, যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তাহলে প্রথমে আমরা সি এর উপাদান সংখ্যা নির্ণয় করব, তারপর পাওয়ার অফ সি অর্থাৎ সি সেটের উপসেট বা শক্তি সেট নির্ণয় করব। নির্ণয় করার পরে আমরা জানি যে কি কোন সেটের উপাদান সংখ্যা হচ্ছে এন, এটা হচ্ছে উপাদান সংখ্যা। এন দ্বারা বোঝানো হচ্ছে সি সেটের কয়টা উপাদান সংখ্যা আছে সেটা উপাদান সংখ্যা এন, এবং এর উপসেটের সংখ্যা হচ্ছে টু দা পাওয়ার এন। এটা হচ্ছে কি ওই সেটের উপসেটের সংখ্যা। তাহলে সি সেটের উপাদান হচ্ছে 3, এখানে সি সেটের উপাদান এ বি সি অর্থাৎ তিনটে উপাদান আছে, তিনটা। সি সেটের উপসেটের সংখ্যা হবে টু দা পাওয়ার এন, অর্থাৎ এন এর জায়গায় সি সেটের উপাদানের সংখ্যা বের হবে সি সেটের উপসেটের সংখ্যা বা সেটের শক্তি সেটের সংখ্যাটা বের হয়ে আসবে। তাহলে দেখো পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু দা পাওয়ার এন কে সমর্থন করে, তারা বলছে টু দা পাওয়ার এন কে সমর্থন করে কিনা এটা দেখানোর জন্য। তাহলে এটা আমরা এই যে এভাবে নির্ণয় করতে পারবো। আর টু দা পাওয়ার এন পাওয়ারের শক্তি সেটের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, এই অঙ্কটা পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। 7 নাম্বার অঙ্কটা করব। 7 নাম্বার অঙ্কটা হচ্ছে সেট এবং ফাংশনের অর্থাৎ 2.1 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটাতে আমরা বাকি অঙ্কগুলো পারলেও অনেকের আমাদের এই অঙ্কটাতে সমস্যা হয়, অর্থাৎ এটা হচ্ছে ক্রমজোড়। এই ক্রমজোড়ের নিয়ম অনুযায়ী আমাদের এখানে সমাধান করাটা সবচেয়ে কঠিন অঙ্ক হচ্ছে, আমি মনে করি এটা। আর এটা যারা পারবে তারা সেট এবং ফাংশনের বাকি সবগুলো অঙ্ক অনায়াসে পারবে। দেখো এখানে এখানে x মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এখানে একটা জোড়া এখানে একটা জোড়া, এখানে দুটো জোড়া দিয়ে বলছে যে x এবং y এর মানটা নির্ণয় করার জন্য, x এবং y এর মান নির্ণয় করার জন্য। এবার দেখো তাহলে আমরা ক্রমজোড়ের নিয়মটা আমাদেরকে জানতে হবে। প্রথমে আমরা প্রশ্নটা উঠে এখানে ক নাম্বারে এখানে দেওয়া আছে x মাইনাস ওয়ান ওয়াই প্লাস টু ইকুয়াল ওয়াই মাইনাস টু 2x প্লাস 1। তোমরা যখন প্রশ্ন উঠাবা তখন প্রশ্ন উঠাবে একটু ভালো করে খেয়াল রাখবা যে প্রশ্নটা সঠিক হয়েছে কিনা, অর্থাৎ এখানে কোনো ভুল আছে কিনা। উঠানোর সময় যদি কোনো একটা জায়গায় প্লাস মাইনাস হয়ে দেখা যাবে পুরো অঙ্কটা আমাদের ভুল হয়, এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। সামান্য একটা কিছুর জন্য আমাদের অঙ্কটা ভুল হয়, পরবর্তীতে আমরা দেখলে মনে হয় যে উঠানোর সময় এক্স এর প্লাসের জায়গায় মাইনাস দিছি বা মাইনাসের জায়গায় প্লাস হয়েছে, এই সমস্যাটা আমাদের হয়। দেখো এখানে দুটো জোড়া দেখতে পারো, এখানে এক জোড়া এখানে এক জোড়া। এক জোড়া বলতে আমরা এক জোড়া হচ্ছে কয়টা, দুইটা। দেখো এখানে একটা অংশ এখানে একটা অংশ, দুটো এক জোড়া, এখানে একটা অংশ এখানে একটা অংশ। এবার বলছে কি এই দুটো জোড়া দিয়ে বলছে এক্স এবং ওয়াই এর মানটা নির্ণয় করার জন্য। তাহলে আমরা জানি যে এটা হচ্ছে কি ক্রমজোড়, এটা হচ্ছে কি ক্রমজোড়। ক্রমজোড়ের নিয়ম অনুযায়ী দেখো এটা হচ্ছে ক্রমজোড়, এটা হচ্ছে ক্রমজোড়। ক্রমজোড়ের নিয়ম অনুযায়ী এই প্রথম জোড়ার মানে প্রথম অংশ এই পাশের জোড়ার প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ এই পাশের দ্বিতীয় অংশ, জোড়ার প্রথম অংশের সাথে প্রথম অংশ আর এই জোড়ার দ্বিতীয় অংশের সাথে দ্বিতীয় অংশ। ক্রমজোড়ের নিয়ম অনুযায়ী এই যে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে ওয়াই মাইনাস টু, এ পাশের প্রথম অংশ সমান এ পাশের প্রথম অংশ। ক্রমজোড়ার নিয়ম অনুযায়ী এক জোড়া উপাদান মধ্যে মনে করে এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে করবে আর কোনটি দ্বিতীয় অবস্থানে করবে এটা নির্দিষ্ট করে যে জোড়া আকারে প্রকাশ করা হয়েছে, এটা হচ্ছে কি ক্রমজোড়। তাহলে এই জোড়ার সাথে এই জোড়ার প্রথম অংশ, তাহলে এটাকে আমরা ধরতে পারি এটা হচ্ছে 1 নং সমীকরণ। এবার y প্লাস টু ইকুয়াল 2x প্লাস 1 ইকুয়াল এটা ধরলাম আমরা 2 নং সমীকরণ। দেখো এটা এই সমীকরণটা কিভাবে কিসের নিয়মে ধরলাম, এই যে ক্রমজোড়ের নিয়ম অনুযায়ী আমরা এখন করতেছি কি ক্রমজোড়ের নিয়ম অনুযায়ী। এবার এখান থেকে কি করতে হবে বলছে যে এক্স ওয়াই এর মান বের করতে হবে। আমরা এই অংশ থেকে এই দুটো অংশ থেকে আমাদেরকে এক্স এবং ওয়াই এর মানটা বের করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখি 1 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ থেকে আমরা কি বের করব, এক্স এর মানটা বের করব। এক্স মাইনাস ওয়ান ইকুয়াল ওয়াই মাইনাস টু। এখান থেকে এক্স এর মানটা কি বের করতে পারি, এখানে আছে এক্স মাইনাস ওয়ান, এটা হচ্ছে সংখ্যা আকারে আছে, যদি এই মাইনাস ওয়ানটাকে আমরা এই পাশে নিয়ে যাই এক্স ইকুয়াল ওয়াই মাইনাস টু, এই মাইনাস ওয়ানটাকে এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে প্লাস ওয়ান। তাহলে এক্স ইকুয়াল কি ওয়াই মাইনাস টু থেকে প্লাস ওয়ান বাদ গেলে আর কি থাকবে মাইনাস ওয়ান।
এটা হচ্ছে কিসের মান, এটা হচ্ছে এক্স এর মান, এক্স এর মানটা ওয়াই মাইনাস ওয়ান, এক্স এর মান আমরা কি পেলাম ওয়াই মাইনাস ওয়ান। মনে করো আমরা এটাকে দিলাম 3 নং সমীকরণ, ঠিক আছে। আবার বলি দেখো, আমরা 1 নং সমীকরণ থেকে এক্স এর মানটা নিলাম, এখানে আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল এক্স মাইনাস ওয়ান ইকুয়াল ওয়াই মাইনাস টু। তো এক্স এর মানটা রাখলাম, এক্স ইকুয়াল এই মাইনাস ওয়ানটাকে আমরা এই পাশে নিয়ে গেলাম, হয়ে গেল কি প্লাস ওয়ান। মাইনাস টু থেকে প্লাস ওয়ান গেলে আর মাইনাস ওয়ান, এক্স ইকুয়াল ওয়াই মাইনাস ওয়ান, এটাকে আমরা মনে করলাম 3 নং সমীকরণ। এবার কি করতে পারি, এবার দেখো এই এক্স এর মানটাকে আমরা 2 নং সমীকরণে বসাই দিই, তাহলে এখানে আমরা লিখবো এক্স এর মানকে 2 নং সমীকরণে বসিয়ে পাই, 2 নং সমীকরণে বসিয়ে পাই 2 নং সমীকরণে বসিয়ে পাই 2 নং সমীকরণটা হচ্ছে দেখো, 2 নং সমীকরণ হচ্ছে y প্লাস টু ইকুয়াল এই টু লিখলাম, এক্স এর জায়গায় মানটা বসাইবা, আপাতত আমরা বোঝানোর জন্য পুরো অংশটা লিখে নিলাম। এটা হচ্ছে কি 2 নং সমীকরণ, এখানে y প্লাস টু ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, এক্স এর জায়গায় এখানে এক্স এর মানটা বসাইবা, তাহলে y প্লাস টু ইকুয়াল টু এক্স এর জায়গায় কি বসাইবা y মাইনাস ওয়ান, যেহেতু এখানে দুটো অংশ সেজন্য এটাকে ব্র্যাকেট দিয়ে y মাইনাস ওয়ান বসাইবা, তারপর প্লাস এ ওয়ান, এই এক্স এর মানটা হচ্ছে y মাইনাস ওয়ান, আমরা এখানে এক্স এর মানটা বসাইলাম, ঠিক আছে। এবার এই y প্লাস টু ইকুয়াল, যেহেতু এটা ব্র্যাকেটের ভিতরে আছে, এখানে প্লাস আছে, এখানে আর কোনো প্লাস ছিল না, মনে করতে হবে এটা একটা অংশ, এই পুরোটা হচ্ছে কি একটা অংশ, তাহলে এটা কি আকারে আছে গুণ আকারে আছে, 2 দিয়ে y এর গুণ হবে, আবার 2 দিয়ে 1 এর গুণ হবে, 2 দিয়ে y এর গুণ হলো হবে 2y, তারপর মাইনাস এই 2 দিয়ে 1 এর গুণ হলো হবে 2, আর এই পাশে প্লাস 1, এই পাশে হচ্ছে কি প্লাস 1। এবার দেখো, এবার ওয়াইটাকে এর পাশে রেখে আমরা এই প্লাস টুটাকে যদি এর পাশে নিয়ে যাই, ওয়াই প্লাস টু ইকুয়াল এই 2y মাইনাস টু প্লাস ওয়ান, এই অংশটা লিখে নিলাম। এবার এই অংশের যে মাইনাস টুটা আছে, এই মাইনাস টু যখন আমরা এই পাশে নিয়ে যাব তখন এটা হয়ে যাবে প্লাস, এটা এই প্লাস টু আছে এই পাশে নিয়ে গেলে হবে মাইনাস টু, ঠিক আছে, এর পাশে নিয়ে গেলে হবে মাইনাস টু, তাহলে y ইকুয়াল কি দাঁড়ায় y ইকুয়াল টু y, এখানে আছে মাইনাস টু, এখানে আছে মাইনাস টু, তাহলে কত হয়েছে মাইনাস ফোর হয়েছে, আর আছে প্লাস ওয়ান, মাইনাস ফোর থেকে প্লাস ওয়ান গেলে আর কত থাকে মাইনাস থ্রি, যোগ বিয়োগ করলাম মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ মাইনাস ফোর আর প্লাস ওয়ান বাদ গেলে আর মাইনাস থ্রি। এই অংশের এই যে ওয়াইটাকে এ পাশে দেখলাম, তারপর 2y আছে, এখানে y আছে, তাহলে এই 2yটাকে যদি এই পাশে নিয়ে আসি, অর্থাৎ সমান চিহ্নের এই পাশে নিয়ে আসলাম, এখানে আছে প্লাস, সমান চিহ্নের পাশে হয়ে যাবে কি মাইনাস y মাইনাস 2y ইকুয়াল মাইনাস থ্রি, এই পর্যন্ত ঠিক আছে। এবার দেখো এখানে যদি আমরা যোগ বিয়োগ করি, 2y থেকে y গেলে আর কত থাকবে মাইনাস y, এখানে আছে 2y, এখানে আছে 1y, এই 2y থেকে 1y গেলে মাইনাস y আর ইকুয়াল মাইনাস থ্রি। এবার যেহেতু উভয় পাশে ঋণাত্মক আছে, এখানে মাইনাসে মাইনাসে উঠাই দিলে y ইকুয়াল কত হয়, y ইকুয়াল হয় থ্রি, তাহলে y এর মান কত পেলাম, y এর মান আমরা পেলাম থ্রি, y এর মানটা কত পেলাম, এটাকে আমরা বসিয়ে y এর মানটা থ্রি পেলাম। এতে দেখো আরেকবার বলি, x এর জায়গায় y এর মান y মাইনাস x এর মানটা বসাই দিলাম, এটা গুণ করলাম, এই অংশটা হলো যোগ বিয়োগ করলাম, এটা হচ্ছে এবার ওয়াইটাকে এই মাইনাস থ্রি ওয়াইটাকে এই পাশে নিয়ে আসলাম, যেহেতু এখানে একটা ওয়াই আছে এখানে একটা ওয়াই আছে, আমাদেরকে সিঙ্গেল একটা ওয়াই এর মানটা বের করতে হবে, অর্থাৎ ওয়াই এর মানে যেতে হবে, সেজন্য ওয়াইটাকে এই পাশে নিয়ে এখানে বিয়োগ করলাম মাইনাস ওয়াই, আর মাইনাসে মাইনাসে কাটা এখন প্লাস দেখা যাচ্ছে, উভয় পাশে মাইনাস থাকলে দেখেছি মাইনাসে মাইনাসে কাটা ওয়াই ইকুয়াল কত হয়, ওয়াই ইকুয়াল হয় থ্রি। এবার এক্স এর মানটা আমরা এখানে পরিপূর্ণ পেলাম না, এক্স ইকুয়াল পেলাম ওয়াই মাইনাস ওয়ান, যেহেতু আমরা ওয়াই এর মানটা পেলাম, ওয়াই এর মানটা এবার এখানে বসাই দিই, ওয়াই এর মান 3 নং, এটা হচ্ছে কত 3 নং সমীকরণে বসিয়ে পাই, এখানে লিখবা 3 নং সমীকরণে বসিয়ে পাই x ইকুয়াল ওয়াই এর মান কত 3 মাইনাস 1, তাহলে x এর মান হবে কত 3 থেকে 1 গেলে x এর মান হচ্ছে 2, তাহলে আমরা x এবং y এর মানটা কি x এবং y এর মানটা পেলাম, এখান থেকে y এর মানটা আমরা এখানে বসাই দিলাম,
বসা দিলে 3 আর x এর মানটা বের হয়ে গেল। সুতরাং এই যে x y এটা একটা জোড়া সমান হচ্ছে x এর মান কত, x এর মান হচ্ছে 2 আর y এর মান হচ্ছে 3। x y ইকুয়াল কত পেলাম, x y ইকুয়াল পেলাম 3। x y এটার মান হচ্ছে 2 আর y এর মান হচ্ছে 3। দেখো আমাদেরকে এই বিষয়টা বুঝতে হবে। প্রথমত হচ্ছে যে মানটা দেওয়া থাকবে এই ক্রমজোড়ের ক্ষেত্রে ক্রমজোড় নিয়ম অনুযায়ী এই পাশে প্রথম অংশ এই পাশে প্রথম অংশ লিখে নিবা, তারপর এই পাশে দ্বিতীয় অংশ এই পাশে দ্বিতীয় অংশ লিখে নিবা। তারপরে খেয়াল রাখতে হবে কিভাবে এক্স ওয়াই এর মানটা বের করা যায়, অর্থাৎ এক্স এবং ওয়াই এর মানটা 1 নং থেকে কিভাবে এক্স ওয়াই বা 2 নং থেকে কিভাবে এক্স ওয়াই যে কোনো ভাবে এক্স ওয়াই এর মানটা বের করতে হবে। পারলে এখানে কিছু যোগ বিয়োগ করে বা গুণ করে যেভাবে হোক এক্স এর মানটা বের করতে হবে, তারপর ওয়াই এর মানটা বের করতে হবে। যদি এক্স এর মান প্রথমে ওয়াই -1 বা +1 হয় তাহলে ওয়াই এর মান আবার পূর্বে এরকম মানে এক্স এর সাথে বসায় দিলে হয়ে যাবে। দেখো এবার আমরা পরের অঙ্কটা করব। এই অঙ্কটাতে আশা করি তোমাদের আর কোনো সমস্যা নাই, যদি সমস্যা থাকে তাহলে তোমরা এটাকে আবার দেখে নাও। এবার আমরা দ্বিতীয় অঙ্কটা করব। দেখো দ্বিতীয় অঙ্কটা কি বলছে, এ নাম্বার অঙ্ক ax cy ax cy a স্কয়ার c স্কয়ার, এটা হচ্ছে প্রথম অংশ সমান 0 ay cx। এটা হচ্ছে প্রথম অংশ। এটা দিয়ে বলছে যে এক্স ওয়াই এর অর্থাৎ দুইটা জোড়া দিয়ে বলছে এক্স ওয়াই এর মান নির্ণয় করতে হবে। এখান থেকে আমরা এক্স ওয়াই এর মান নির্ণয় করতে হবে আমাদের। তাহলে এটা আমরা প্রথমে এই মানটা যেটা তারপর লিখব ক্রমজোড়ের নিয়ম অনুযায়ী। ক্রমজোড়ের নিয়ম অনুযায়ী দেখো ক্রমজোড়ের নিয়ম অনুযায়ী কি এই পাশের প্রথম অংশ এই পাশের প্রথম অংশ, তাহলে ax cy ইকুয়াল 0, এটা হচ্ছে 1 নং সমীকরণ। তারপর এই পাশে দ্বিতীয় অংশ এই পাশে দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ বলতে বোঝায় কমা চিহ্নের পরের অংশ। এটা একটা অংশ এটা একটা অংশ এটা একটা অংশ এটা একটা অংশ। তাহলে a স্কয়ার c স্কয়ার ইকুয়াল হচ্ছে ay cx। এটাকে ধরলাম আমরা 2 নং সমীকরণ। এবার কিভাবে আমরা x এর মানটা বের করব 1 নং থেকে সেটা আমাদেরকে লিখতে হবে। 1 নং থেকে বা এখানে লিখে দিবা 1 নং থেকে 1 নং থেকে ax cy এটা দেওয়া আছে। 1 নং থেকে আমরা লিখলাম ax cy। এবার আমাদেরকে কি বের করতে হবে, ওই যে ওখানে দেওয়া আছে x এবং y এর মান। x এবং 1 নং থেকে এটা সমান হচ্ছে 0। এবার x এবং y এর মানটা বের করতে হবে, সেজন্য আমরা এখান থেকে x এর মানটা বের করব। তাহলে ax cy ইকুয়াল 0। এবার x এর মানটা যদি আমরা এই পাশে রেখে দিই, দেখো ax cy। এবার ax আমরা লিখলাম এ সমান cy, এই পুরো অংশটাকে আমরা এই পাশে নিয়ে গেলাম। ax cy এই cy টা আছে এখানে -cy, যখন এই পাশে নিয়ে যাব সমান চিহ্ন অত শূন্যের সাথে এই পাশে নিয়ে যাব তখন হয়ে যাবে কি +cy। এখানে আছে -cy, এখানে হয়ে যাবে ওই পাশে নিয়ে গেলে সমান চিহ্নের পাশে নিয়ে গেলে হয়ে যাবে +cy। এবার এখানে ax এটার সাথে গুণ আকারে আছে, x টাকে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে এটা হয়ে যাবে কি ভাগ, এটা হয়ে যাবে ভাগ cy/x। যখন কোন সংখ্যাটার সাথে গুণ আকারে থাকে x, যখন এটা সমান চিহ্নের পাশে চলে যাবে তখন এটা চিহ্নে তখন হয়ে যাবে কি ভাগ আকারে হয়ে যাবে। যদি এর পাশে মাইনাস থাকে এর পাশে গেলেও হয়ে যাবে প্লাস, এর পাশে গুণ আকারে থাকলে এর পাশে হয়ে যাবে ভাগ আকারে। এটা হচ্ছে কিসের মান, এটা হচ্ছে x এর মান। এটা হচ্ছে আমরা x এর মানটা পেলাম কি cy/a। এটাকে আমরা মুছে নিই। এবার এখানে আমরা লিখি এই x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। x এর মানটা আমরা যেটা পেলাম এটা আমরা 2 নং সমীকরণে বসাবো। 2 নং সমীকরণ হচ্ছে কি a স্কয়ার c স্কয়ার ইকুয়াল ay cx।
এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে 2 নং সমীকরণে a স্কয়ার মাইনাস c স্কয়ার বসালাম, a y মাইনাস c বসালাম। এবার x এর জায়গায় বসাবো কি c y বাই a, x এর জায়গায় বসাবো c y বাই a। এটা কিন্তু c এর সাথে গুণাকারে আছে, এখানে c x একসাথে আছে না, গুণাকারে আছে না, তাহলে এই x এর মানটা c এর সাথে গুণাকারে আছে। তাহলে এখানে কি পাই, a স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়াল a y মাইনাস, দেখো এটা যেহেতু এটার সাথে গুণাকার আছে, মানে নিচে 1 আছে, তাহলে এই দেখো এটার সাথে গুণ হবে কি, এটা উপরেরটার সাথে গুণ হবে, নিচেরটার সাথে হবে কি ভাগ, উপরেরটার সাথে হবে গুণ। এখানে একটা c আছে, এখানে একটা c আছে, তাহলে দুইটা c হবে c স্কয়ার y আর বাই a। এ পর্যন্ত সবাই বুঝছো? এই c এর সাথে আমরা গুণ করে দিলাম c স্কয়ার। তাহলে এবার a স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়াল, এখান থেকে আমরা লসাগু নিতে পারি। এখান থেকে আমরা লসাগু কি নিব, a লসাগু যাই। মনে করে এখানে নিচে 1 আছে, 1 আর a লসাগু নিলে a হয়, a লসাগু a দিয়ে 1 রে ভাগ করলে a থাকে, a এটার সাথে গুণ হবে, a এই অংশের সাথে কি হবে, গুণ হবে। তাহলে a স্কয়ার y, দেখো a এটার সাথে কি হবে, এটা হচ্ছে লসাগুর মতো, আমরা লসাগু নিলাম, গুণ হবে। এবার a দিয়ে এটা ভাগ করলে আর কিছু থাকে না, c স্কয়ার y, c স্কয়ার y। এবার এই অংশ তো ঠিক আছে, এটা আমরা বুঝলাম, এই অংশ যেভাবে সেভাবে। এই অংশটা থেকে আমরা a স্কয়ার c স্কয়ার, এই ওয়াইটা যদি কমন নিই উপর থেকে, দেখো এখানেও ওয়াই আছে, এখানেও ওয়াই আছে, আমরা ওয়াইটা কমন নিলাম, কমন নিলে আর কি থাকে, a স্কয়ার মাইনাস c স্কয়ার, আর নিচে কি থাকে, নিচে থাকে a স্কয়ার মাইনাস c স্কয়ার, এটা সমান এই অংশটা। এবার এখানে আমরা এটার সাথে গুণ করতে পারি, এই অংশের সাথে এই অংশ কি হবে, নিচে এখানে নিচে মনে 1 আছে, তাহলে এটার সাথে এটা গুণ হবে। তাহলে এটাকে এই পাশে নিয়ে আসি, a স্কয়ার মাইনাস c স্কয়ার, এটাকে ব্র্যাকেটের ভিতরে আনতে হবে। এটাকে গুণ করে আমরা যদি এই পাশে নিয়ে আসি, y মাইনাস a স্কয়ার মাইনাস c স্কয়ার, আর মনে করো আমরা গুণ করলাম, আর গুণ, এটার নিচে মনে 1 আছে, এটার সাথে এটা গুণ হয়েছে। আর যদি এটা এই পাশে নিয়ে আসে, তাহলে আর কি হয়ে যাবে, এখানে থাকবে 1 আর নিচে থাকবে a। এবার এই অংশটাকে আমরা এখান দিয়ে লিখি, এখান দিয়ে আমরা পুরো অংশটা লিখি, a স্কয়ার মাইনাস c স্কয়ার y a স্কয়ার মাইনাস c স্কয়ার, a স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়াল হচ্ছে 1 বাই a। এই অংশটা আমরা এখান দিয়ে লিখে নিলাম। লিখে নেওয়ার পরে দেখো আমরা এবার দেখতে হবে কাটাকাটি যায় কিনা। এই যে ব্র্যাকেটের ভিতরের অংশ আর এই অংশটা একই রকম আছে, তাহলে এটার কাটাকাটি দিলে আর কত থাকে, 1 বাই a। মনে করে এটা ভাগ দিয়ে এটা ভাগে, এখানে 1 এখানে 1, ঠিক আছে, এটা 1, তাহলে 1 বাই y আর উপরে 1 বাই y, 1 1 বাদ দিলে আর y ইকুয়াল কি থাকে, y এর মান হচ্ছে কত, a। 1 1 বাদ দিলে আর y এর মানটা হচ্ছে a। দেখো আমরা ধারাবাহিক ভাবে করলাম, এই যে শুধু এই অংশে আসে আমরা অনেকে একটু একটু আমাদের এলোমেলো হয়ে যায়। এই অংশটা হচ্ছে উপরের অংশের সাথে, এটা হচ্ছে উপরের অংশের সাথে, এটা আমরা লিখলাম, তারপর ব্র্যাকেট দিলাম, এই অংশটাকে এখানে নিয়ে আসলাম, আর এখানে 1 বাই a উপরে মনে এখানে যেহেতু এখানে মনে এখানে কি 1 আছে, 1 এর সাথে এটার সাথে গুণ হলে কি হবে, 1 হবে। যখন কোনো সংখ্যা সরাতে হবে এখান থেকে, তাহলে এখানে 1 বাই a হবে, 1 বাই a, এটা আমরা 1 বাই a বুঝলাম। এটা কাটাকাটি দিলে উপরে 1 বাই y আর এখানে 1 বাই a, 1 y ইকুয়াল সমান a, 1 1 এ কাটা দিলে y ইকুয়াল সমান a হয়। y এর মানটা আমরা পেলাম, এটা হচ্ছে মনে করো এখানে আমরা 3 নং x এর মান যেহেতু আমরা ক্লিয়ার হয় না, অর্থাৎ x এর মান সংখ্যা আসেনি, তাহলে x এর মান এটাকে 3 নং সমীকরণ দিলাম। এবার y এর যে মানটা পেলাম, y এর মানটা এখানে বসালে আমরা x এর মানটা ক্লিয়ার হয়ে যাবে। y এর মান এখানে লিখবা, y এর মান এই 3 নং সমীকরণে বসিয়ে পাই x ইকুয়াল a c, y এর মান কত পেলাম, a, y এর মান কত পেলাম, a c a বাই a। এবার এটা ভাগাকার আছে না, এটা কাটা, তাহলে x ইকুয়াল হয় কি c, এটা হচ্ছে x এর মান। তাহলে এখান থেকে কি আমরা x এর মানটা পেলাম,
এক্স ইকুয়াল সি এবং ওয়াই ইকুয়াল হচ্ছে এ, এক্স ইকুয়াল সি এবং ওয়াই ইকুয়াল হচ্ছে এ। জাস্ট আমাদেরকে একটা নিয়ম অনুযায়ী ফলো করতে হবে, জাস্ট ভালোভাবে বুঝলে আমরা সবগুলো প্রায় একই নিয়মের মধ্যে যাবে। যদি এখানে এক্স এর মানটা সরাসরি যদি বের হয় নাই, তাহলে ওয়াই এর মানটা বের করতে হবে। ওয়াই এর মানটা সরাসরি বের হলে 3 নং সমীকরণে এখানে ওয়াই এর মানটা বসাই দিলে আমাদের এক্স ওয়াই এর মানটা বসে যাবে। সুতরাং এখানে এক্স ওয়াই এর মান কত হবে? সুতরাং এই যে এক্স ওয়াই এর মান হচ্ছে কত, ইকুয়াল এক্স এর মান কত পেলাম সি, ওয়াই এর মান কত পেলাম, ওয়াই এর মান হচ্ছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আনসার। এক্স ওয়াই এর মান ইকুয়াল হচ্ছে সি এবং এ। দেখো এবার আমরা পরবর্তী অঙ্কটা করব। এই অঙ্কটা শেষ করলে আমাদের 7 নম্বর অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা ক্রমজোরের নিয়ম অনুযায়ী ক্রমজোরের ধারণা সম্পর্কে আমরা সঠিকভাবে ধারণা রাখতে পারবো। এটা হচ্ছে কি না, ঘ নাম্বার। দেখো ঘ নাম্বার 6x minus y 13 equal 13x plus 2y, এটা লিখলাম। একই রকম ভাবে যে আমরা যে ক্রমজোরের ধারণা অনুযায়ী প্রথমে লিখে দিবা ক্রমজোরের ধারণা অনু থেকে পাই এই পাশের প্রথম অংশ, এই পাশের প্রথম অংশ 6x minus y equal 1, এটা হচ্ছে 1 নং সমীকরণ। তারপরে 13 আছে, এখানে আগে অংশটা লিখে নিবা 3x plus 2y equal হচ্ছে কত 13, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এবার কিভাবে করলে এখান থেকে আমরা x এর মানটা পাবো আমাদেরকে সেটাতে দেখতে হবে, কোন নিয়মে এটা সমাধান করলে এখান থেকে x এর নিয়মটা বের করতে পারবে। এখানে আছে 3x যোগ বিয়োগ করলে x এর মান y এর মান সহকারে থাকে, অর্থাৎ x এর মানটা বের হতে হবে, y এর মানটা না। এখান থেকে আমরা x এর মানটা বের করার জন্য দেখো এখানে আছে 2y, এখানে আছে 1, এখানে আছে 2y, এখানে আছে y। y এর সাথে যদি 2 গুণ করি তাহলে 2y প্লাস মাইনাসে কাটা যাবে। দেখো y এর সাথে এই উপর অংশ y এর সাথে যদি 2y গুণ করি প্লাস মাইনাসে কাটা যাবে, তাহলে আমরা x এর মানটা বের করতে পারবো। দেখো এই যে 1 নং সমীকরণকে, 1 নং যে সমীকরণ আছে, তোমরা 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে 2 দ্বারা গুণ করব এবং 2 নং এর সাথে যোগ করব, গুণ করে 2 নং এর সাথে যোগ করে পাই, 2 নং এর সাথে যোগ করে পাই, এটা লিখবা যে যোগ করে পাই। ঠিক আছে, 1 নংকে 2 দ্বারা গুণ করতে হবে এবং গুণ করে 2 নং এর সাথে যোগ করতে হবে। 1 নংকে 2 দ্বারা গুণ করলে কত হবে, এখানে 6, 6 দুগুণে কত 12x মাইনাস y, 2 দুগুণে y, তারপর হচ্ছে কত 2, এইটা হবে। 1 নংকে আমরা 2 দ্বারা গুণ করলাম, এবার গুণ করে 2 নং এর সাথে যোগ করব। 2 নং কত, এখানে আছে 3x প্লাস 2y ইকুয়াল 13, এটা হচ্ছে 2 নং। এবার 2 নং এর সাথে আমরা যোগ করব, 1 নংকে কি 2 দ্বারা গুণ করলাম, 2 দ্বারা গুণ করে এবার 2 নং এর সাথে যোগ করব। এখানে আছে দেখো এই অংশটা আবার দেখো, যেহেতু এটা আমরা মিলানোর জন্য এটাকে 1 নংকে 2 নং দ্বারা গুণ করলাম, 2 নং দ্বারা গুণ করে এটাকে আমরা 2 দ্বারা গুণ করে 2 নং এর সাথে যোগ করব। এখানে আছে 12x, এখানে আছে 3x, তাহলে কত হয়, যেহেতু যোগ করতেছি তাহলে হবে 15x, প্লাসে মাইনাসে এটা কাটা, তাহলে 2y বাদ, 2y কাটা, বাকি এখানে কত থাকে x, 2 আর 13 কত 15, 2 আর 13 15। এখান থেকে যদি আমরা x এর মানটা এটার সাথে গুণাকারে আছে, যখন এই পাশে চলে যাবে তখন হয়ে যাবে বা আকারে 15/15, তাহলে কাটাকাটি দিলে কি হয় 1 হয়। তাহলে x এর মান কত পেলাম, x এর মান পেলাম 1। x এর মান আমরা কত পেলাম, x এর মান পেলাম আমরা 1। এবার আমরা y এর মানটা বের করব। x এর মানটা আমরা সরাসরি পেয়ে গেলাম, এবার আমরা y এর মানটা বের করব। দেখো এই লেখাটা আমরা বুঝলাম না, এখানে লিখে দিবা x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। x এর মানটা 2 নং সমীকরণে বসিয়ে দিব। 2 নং সমীকরণে দেওয়া আছে
3x 2y মাইনাস 13। এক্স এর মানটা আমরা 1 নং সমীকরণে বসাই দিতে পারি। এবার আমরা 1 নং সমীকরণে বসাই দিলেও মানটা বের হয়ে আসবে। এক্স এর মানকে আমরা 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে বসিয়ে পেলে আমরা y এর মানটা পেয়ে যাব 6x y = 1। এটা হচ্ছে 1 নং সমীকরণ। এবার x এর মানটাকে আমরা কত পেলাম 1। 1 নং সমীকরণে বসাই দিলে 6 × 1 - y = 1। এই 6 - y = 1 দেখো। এবার দেখো মাইনাস এটা আছে y এর মানটা বের করতে হবে। এখানে আছে 6, এই 6 টাকে আমরা ওই পাশে নিয়ে যাই। -y = 1, এখানে আছে +6, এই পাশে চলে গেলে হয়ে যাবে কি -6, এই পাশে চলে গেলে হয়ে যাবে -6। এবার এই -y এই -6 থেকে +1 বাদ গেলে কত থাকবে আর -5। এই 6 থেকে আর 1 বাদ দিলে কত হবে -5। উভয় জায়গায় মাইনাস আছে, মাইনাসে বাদ দিলে মাইনাসে বাদ দিলে আর কিসের মান থাকে y = 5 এর মানটা থাকে। দেখো আমরা এই যে ক্রমজোড়ের নিয়ম অনুযায়ী আমরা একটু সহজে করে ফেললাম। যাদের বুঝতে সমস্যা হচ্ছে তারা এই ভিডিওটা আবার দেখো, ওই ক্লাসটা আবার দেখো, প্রথম থেকে দেখো, তাহলে মোটামুটি এই 7 নম্বর অঙ্কটা প্রথম থেকে দেখলে তোমাদের হয়ে যাবে। x এবং y এর মানটা কত পেলাম সূত্রটি নিও। x y এর মান কত পেলাম, x এর মান পেলাম 1 আর y এর মান পেলাম হচ্ছে 5। x এবং y এর মানটা আমরা পেলাম। তাহলে 7 নম্বর অঙ্কটা অর্থাৎ যে সেটের যে ক্রমজোড়ের যে নিয়মটা, এই নিয়মে আমাদের সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকলে তোমরা এইভাবে সমাধান করবা।